বাংলাদেশের সরকারের আমরা কোনো কিচ্ছু খাই না, খাই নাকি? সরকারের কিছু খাই? সরকারের কোনো কিছু খাই না, সরকারের কোনো কিছু নিজে পড়ি না, অথচ সরকার আমাদেরটা দিয়া চলে, ঠিক কিনা বলেন? আমাদের জমিনের খাজনার ট্যাক্স দিয়ে সরকার চলে। এই যে একটা পোশাক পরেছি, এই পোশাকের একটা ট্যাক্স সরকারের ফান্ডে জমা হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানার একটা ট্যাক্সও সরকারের ফান্ডে জমা হয়েছে। আপনি জমি চাষ করতেছেন, এই জমিরও একটা খাজনা সরকারের ফান্ডে জমা হয়, কি বলেন ঠিক কি ঠিক না? এই যে মোজা পড়তেছি, যা কিছু পড়তেছি, সব কিছুর একটা ট্যাক্স সরকারের ফান্ডে জমা হয়। এই যে মাইক দেখতেছি, মাইক্রোফোন দেখতেছি, সব কিছুর একটা ট্যাক্স সরকারের খাতে জমা হয়, কি হয় না? কথা বলে না? হয় কি হয় না? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল সরকারের কিছু আমরা খাই না, কিন্তু সরকার আমাদেরটা খায়। কথা কয় না, ঠিক কি না? সরকার আমাদেরটা খায়, আমরা সরকারেরটা খাই না। সরকারে কিচ্ছু খাই না, সরকার আমাদেরটা খায়, বাহাদুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, কি বলেন ঠিক কি ঠিক না? দেশের টাকা অন্যায় করে, এরকম ভাবে অপরাধ করে, কামাই রুজি করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে, কি বলেন ঠিক কি ঠিক না? অথচ সরকারে কিচ্ছু আমরা খাই না, সরকার আমাদেরটা খায়, বাহাদুরি দেখায়। তারপরেও যদি বাংলাদেশের কোনো একটা আইন যদি না মানি, কোনো একটা সরকারি কাজ যদি না করি, যে কোনো মুহূর্তে সরকার আপনাকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? সরকার আইন মানেন নাই, সরকার প্রশাসন এসে পড়বে, থানার থেকে পুলিশ এসে পড়বে, বলবে তুমি তো বাংলাদেশের জনগণ, তুমি সরকারের আইন মানো নয়, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে। সরকারের আইন যদি না মানা হয়, যেই মামলা হয়, মামলার নাম কি? রাষ্ট্রদ্রোহী মামলা। যে তুমি সরকারের আইন মানো না, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে, অতএব তোমাকে থানায় যেতে হবে। আমি যদি বলি যে স্যার, বাংলাদেশের সরকারের কিছু তো আমি খাই না, বাংলাদেশের সরকার সব আমাদেরটা খায়, আমারটা দিয়ে সরকার দেশ চালায়, বাহাদুরি দেখায়, ক্ষমতা দেখায়, আজকে না হলে একটা অন্যায় করছি, একটা ভুল করছি, তাতে কি আমাকে ধরে নিতে হবে? স্যার আমাকে মাফ করে দেন, আমি আর ভুল করব না। স্যারে কি করব? কি বলবে? যে ভাই, মাফের আইন এখানে নাই, মাফের আইন এই জায়গায় হবে না, কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে তুমি মামলা করবা, মামলা করার পরে সেখানে মাফ পাওয়ার আশা করা, কি কথা কয় না, মাফ করা আশা করা। আপনার মনে আমার কথা বুঝেন না, বুঝতেছেন? কষ্ট হইতেছে? তাহলে যেই সরকারের কিচ্ছু খাই না, সরকার আমাদেরটা খায়, তারপরে সরকারের আইন না মানলে যে কোনো মুহূর্তে থানা থেকে পুলিশ এসে তোমাকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমানের দলেরা, এরে সাক্ষর এলাকার মুসলমানের দলেরা, আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যেই বাংলাদেশের সরকারের কিছু আমি খাই না, একটা আইন অমান্য করার কারণে আমাকে ধরে নিয়ে যায়, শাস্তি দিয়ে দেয়, যে কোনো মুহূর্তে আপনার আমার জেল জরিমানা হয়ে যায়। আর যেই মাওলায় এত কিছু বানাইলো, যেই মাওলায় আসমান বানাইলো, যেই মাওলায় জমিন বানাইলো, যেই মাওলা তোমার আমাকে কত সুন্দর করে বানাইলো, তোমাকে আমাকে দুইটা হাত কত সুন্দর করে দিল, যেই মাওলায় দুইটা চক্ষু দিল, যেই মাওলায় দুইটা পা দিল, যেই মাওলা তোমাকে 3.5 হাত বডিটা কত সুন্দর করে বানাইলো, যেই মাওলায় নদীর মাছ দিল, যেই মাওলায় পুকুরের মাছ দিল, আবার মাছের ভিতরে কত রং বিরঙ্গের মাছ দিল। এরে বান্দা, খা খা, তোর মুখের মনের চাহিদা অনুযায়ী খা, তোর জিহ্বার চাহিদা অনুযায়ী খা, যখন যেই মাছ খাইতে মন চায় খা, আমি কোনো বাধা দিব না। আল্লাহ গোশু খাওয়ার ব্যবস্থা করলো, কত রকমের গোশের ব্যবস্থা করলো, মুরগির গোশের ব্যবস্থা করলো, খাসির গোশের ব্যবস্থা করলো, দুম্বার গোশের ব্যবস্থা করলো, গরুর গোশের ব্যবস্থা করলো। আল্লাহ বুঝাইতে চায়, রে বান্দা, খা খা, যা মন চায় খা, যখন যেই গোশ খাইতে মন চায় খা, এগুলো আমি তোদের জন্য বানাইছি, এগুলো আমি তোদের জন্যই দুনিয়াতে পাঠাইছি, এগুলো আমার কোনো দরকার ছিল না, তোদের জন্য বানাইছি। এরে বান্দা, খা, যা মন চায় খা, নদীর মাছ খাইতে পারো না, টাকা বেশি দাম বেশি খাইতে পারো না, পুকুরের মাছ খা, যখন যা মন চায় খা। আরে কাঁঠালের দিনে কাঁঠাল খা, আমের দিনে আম খা, এক এক দিনে এক এক রকমের ফল আমি আল্লাহ তোদের জন্য বানায় দিছি। আবার বিভিন্ন রকমের কাঁঠাল বানাইছি, এক কাঁঠাল হইলো শক্ত, আরেক কাঁঠাল হইলো নরম, আরেক কাঁঠাল হলো মাঝারি, না শক্ত না নরম, আছে না নাই? আরে আল্লাহ পাক বুঝাইতে চায়, এরে বান্দা, আমি তোরে কত ভালোবাসি, কত মহাব্বত করি, এই ভালোবাসা
মহাব্বত করিয়া তোরে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিছি, যখন যা খাইতে মন চায় খা, আমি কিচ্ছু বলবো না। তবে আমি একটা ঘোষণা দিয়া দিছে, ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করো। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও যদি আমি মাওলার হুকুম না মানো, আমি আল্লাহ বলছি আমি মাওলারে ভয় করো। এই ভয় যদি না করো, আর এই অবস্থায় যদি তোমার মালাকুল মউত আইসা হাজির হইয়া যায়, আমিও কিন্তু ছাড় দিব না। বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার ভিতরে বাংলাদেশের সরকার যখন, এই পুলিশ যখন তোমাকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, জেলখানায় ঢুকিয়ে দেয়, আল্লাহ পাক বলতে চায়, এরে আমার গোলামের দলেরা, এরে আমার মুসলমানের দলেরা, এরে পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ পাক বুঝাইতে চায় আমি আল্লাহ তোদের জন্য এত কিছু করলাম, এত কিছু করার পরেও যদি আমি মাওলার হুকুম না মানো, আমি আল্লাহ ছাড় দিব না। আমি আল্লাহ একটা জেলখানা বানায় রাখছি, ওই জেলখানার নাম হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। জেলখানার নাম কি? তবে দুনিয়াতে কিছু করব না, এই দুনিয়াতে কিচ্ছু বলবো না। আমি আল্লাহ রহমানুর রাহিম। আমি তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি, কোন সময় মৃত্যুর আগে, কোন সময় আমি মাওলারে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি দুনিয়াতে কিছু বলবো না। আমি দুনিয়াতে তোদেরকে সাইরা দিয়ে দিছি, দুনিয়াতে আমি তোদেরকে ঢিল দিয়া দিছি, এই দুনিয়াতে তোকে আমি আর কিছু করব না। কিন্তু সময় যখন এসে যাবে, তখন কিন্তু আমি আর ছাড় দিব না। যখন নাকি তোমার এই হায়াতের গড়িটা যখন শেষ হয়ে যাবে, একটা নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছে, এই হায়াতের গড়ি যখন শেষ হয়ে যাবে, হঠাৎ করে তোমার আমার বাড়িতে একজন হাজির হয়ে যাবে, সে তার নাম কি? মালাকুল মউত। হঠাৎ তোমার আমার বাড়িতে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। আরে তুমি কি দেখো না, তোমার বাড়িতে যখন মেহমান আসে ফোন করে, বিয়েই যখন বিয়ের বাড়িতে আসে ফোন করে, বিয়াই অমুক দিন তোমার বাড়িতে আসবো। ভাই ভাই বাড়িতে বেড়াইতে যায়, ভাই ফোন করে, ভাই অমুক দিন তোমার বাড়িতে আসবো। বোন বোনের বাসায় বেড়াইতে যায়, বোন ফোন করে, বোনদের অমুক দিন তোমার বাড়িতে আসবো। কিন্তু এমন একজন মেহমান, এমন একজন মেহমান তোমার আমার বাড়িতে আসবে, কোনদিন ফোন করবে না। কি বলেন ঠিক কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে তোমার যার যাকে আল্লাহ তাআলা যেই নির্ধারিত হায়াত দিয়া পাঠাইছে, ওই হায়াতের যখন শেষ হয়ে যাবে, তখন ওই মালাকুল মউত তোমার আমার বাড়িতে হাজির হইয়া যাবে, আর কোনোদিন তোমারে সুযোগ দিবে না। তুমি যদি বলো ভাই ভাই মালাকুল মউত, ভাই আজরাইল আমার একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমার ওইটা করা বাকি আছে, আমার এইটা করা বাকি আছে, আমার ছেলেকে লেখাপড়া করার বাকি আছে, আমার মেয়েটাকে বিবাহ দেওয়া বাকি আছে, মালাকুল মউত এই কথা শুনবে না। কি বলেন ঠিক কি ঠিক না? ওই মালাকুল মউতকে দেখা মাত্র মানুষটার সাথে সাথে জমিনে লুটিয়া পড়ে যাবে, আর দুনিয়ার কোনো বাহাদুরি থাকবে না। কি মনে হয়? লাগবে মারা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, আর আমি মাওলার দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে দিয়েছে, আমি দুনিয়াতে যতদিন পাঠাইছি সেদিনই তোরে মৃত্যু দিয়া পাঠাইছি। সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করতে হবে, আর আমার কাছে ফিরে আসতে হবে। আমি দুনিয়াতে কিছু বলবো না, কিছু করব না, কিন্তু সময় যখন হবে আমি কাউকে খাতিল করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, একটু চিন্তা করে, একটু মনটারে বুঝাও। এমন কয়দিন তুমি দুনিয়াতে থাকবা, কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা? তুমি কি দেখো না তোমার কম বয়সী লোক দুনিয়াতে নাই? কি ঠিক কিনা বলেন? তোমার কম বয়সী লোক দুনিয়াতে নাই। এরে কলেজ স্কুলের ছেলেরা, তোমার কম বয়সী তোমার কত সহপাঠীও দুনিয়াতে নাই। এমন একদিন আসবে তোমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে, সেদিন দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না। যেই ঘরের ভিতরে ঘুমাইছ, যেই খাটে তুমি শুইছ, যেই খাটে তুমি ঘুমাইছ, ওই খাটে যখন গড়াগড়ি করিয়া পড়িয়া যাইবা, ওই ছেলে মেয়ে বলবে, হারে আমার বাবা দিকি কেমন করে, আমার বাবা দি কথা কয় না, তাড়াতাড়ি কর, চাচারে খবর দে। চাচাই যখন আসবে, আসিয়া দেখবে, বলবে, কার আশায় বসে আছো? তোর বাবা দি দুনিয়াতে নাই।
এই কথা যখন বলা হবে, বলার সাথে সাথে কান্নার রোল ভরে যাবে। ছেলে কাঁদতে থাকবে, মেয়ে কাঁদতে থাকবে। এদিক দিয়ে ইমাম সাহেবকে খবর দিবি, সব হুজুর মাইকে একটু বলিয়া দেন, আমার বাবা তো দুনিয়াতে নাই। মাইকে যখন এলান হয়ে যাবে, মাইকের খবর শুনিয়া আশেপাশের আত্মীয় স্বজন গুলা তোমার আমার বাড়িতে ভিড় জমাইবে। জমানের পরে বলবো, আরে কিসের জন্য বসে আছো? এই ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি কর। মসজিদ থেকে খাটটা নিয়ে আয়, মসজিদ থেকে খাটটা নিয়ে খাটের ভিতরে শোয়া রাখ। এরে মুসলমানের দলেরা, এরে পর্দার অন্তরে মা বোনেরা, একটু চিন্তা করেন, কার জন্য ঘর করেন, কার জন্য বাড়ি করেন, কার জন্য ঘরটাকে সুন্দর করে সাজাইলেন। আজকে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আর কেউ তোমাকে আমাকে আর ঘরে জায়গা দিবে না। মসজিদ থেকে চার কোণার পালকি আনিয়া তোমাকে আমাকে দরাদরি করে ঘর থেকে বাইরে করিয়া ফেলাবে। ঘর থেকে বাইরে করিয়া সাধারণ একটা চাদর দিয়ে তোমার আমার একটা ঢাইকা রাখবে, আর বলবে তাড়াতাড়ি কর, গায়ের পোশাকগুলা খুইলে ফেলা, কারণ যদি লাশ শক্ত হইয়া যায় এই গায়ের পোশাকগুলা আর খুলতে পারবা না। তাড়াতাড়ি কর, কেসিয়ানো কেসিদা কাটিয়া এই গায়ের পোশাকগুলা খুলিয়া ফেলা, আর তাড়াতাড়ি কর, খবর দে কারে গরম পানি করার জন্য বল। আহারে দুনিয়ার মুসলমান, একটু মনটারে বুঝাও, কয়দিন এই দুনিয়াতে থাকবা, কয়দিন দুনিয়াতে বাঁচবা। যেদিন এই সময় আইসা যাবে সেদিন বুঝবা, কিন্তু কোনো কাজে আসবে না। কেউ যাবে গরম পানির জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা বাজারে সাদা কাপড় কেনার জন্য যাবে, কেউ বা আবার কবর খোদার জন্য চলিয়া যাবে। জীবনের শেষ কবর খুদিয়া, জীবনের শেষ বাড়ি তোমার আমার জন্য সাজাইয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ফালাবে, মাথায় একটা বান দিয়া ফালাবে, মাথায় একটা দিয়া ফালাবে, পায়ে একটা বান দিয়া ফালাবে, আর কোনো লড়ার শক্তি থাকবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই অবস্থা যখন হইয়া যাইবে, চতুর্দিক থেকে আত্মীয় স্বজনগুলো আসবে আর কাঁদতে থাকবে, ভাই কাঁদতে থাকবে, ভাই রে আমাদেরকে সাইরা তুমি কোথায় রওনা করলা? বোন কাঁদতে থাকবে, ভাই রে তুমি আমাদেরকে সাইরা কোথায় রওনা করলা? ছেলে মেয়ে কাঁদতে থাকবে, বাবা রে তুমি আমাদেরকে সাইরা কোথায় রওনা করলা? এরে বাবা আর কারে আব্বা বইলা ডাক দিব। ছোট ছোট মাসুম বাচ্চারা বলবে, মা গো আমার বাবারে কেন এভাবে শুয়ে রাখছে? আমার বাবা কি আমাকে কোলে নিবে না? আমার বাবা কি আমাকে জন্য আর মজা আসবে না? আমার বাবা কি আমাকে আর পাশে দিয়া ঘুমাবে না? আমার বাবাকে এভাবে কেন শুয়ে রাখছে? আরে কত মোবাইলে দেখা যায়, কত ছোট শিশু বাবার লাশের পাশে যাইয়া, খাটের পাশে যাইয়া বাবার ডাক দে, বাবা বাবা আমার সারা দাও না কেন? বাবা তুমি আমাকে কুলো দাও না কেন? বাবা তুমি কি আমাকে আর কুলে দিবা না? এরকম কান্নার রোল পরি হয়ে যাবে। জীবনের শেষ গোসল দিয়া মসজিদের ইমাম সাহেব ধরে ডাক দিবে, তাড়াতাড়ি কর, যা মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আয়, কবরের ব্যবস্থা কর, জানাজার ব্যবস্থা কর। মসজিদের ইমাম সাহেবরে ডাক দিয়া জীবনের শেষ জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে যাইবে। এই বাড়িতে রাখার আর কোনো সুযোগ নাই। যত মায়া করি, যত আদর করি, যত মায়া মমতা হয় না কেন, এই বাড়িতে আর কেউ রাখবে না। এরে মুসলমানের দলেরা, তুমি কি দেখো না কত বাবা দেখা যায় স্ট্রোক করে অসুস্থ হয়ে যায়, ঢাকা হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া। ঢাকা হসপিটালে মারা যাওয়ার পরে ওই বাবাকে যখন দেশে নিয়ে আসে কোনো সন্তান পাওয়া যায় না। আরে আমার বাবারে তো নেওয়ার সময় ঘর থেকে বের করিয়া নিলাম, আজকে আমার বাবা দুনিয়াতে না, আমার বাবাকে একটু ঘরে ঢুকাই। এইরকম সন্তান কিন্তু পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজির একটু মনটারে বোঝাও, কার পাগল হয়েছেন, কোন দুনিয়ার পাগল হয়েছেন? এই দুনিয়া তোমার আমার আপন না, তোমার আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এই দুনিয়ার কোনো মানুষ তোমার আমার আপন না। এগুলো সব হলো স্বার্থপর। স্বার্থ আছে, ছেলের পরিচয় আছে, স্বার্থ আছে, মেয়ের পরিচয় আছে, স্বার্থ আছে, বাবার পরিচয় আছে, স্বার্থ আছে, ভাইয়ের পরিচয় আছে, স্বার্থ নাই ভাইয়েরও
পরিচয় নাই, বাবারও পরিচয় নাই। কি বলেন ঠিক কি ঠিক না? এরে ভাই তুমি কি দেখো না কত সন্তান বাবার সাথে অন্যায় করলে বলে তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার কোন সন্তান দেখা যায় বাবারে বলে তোমার মতো বাবা আমার দরকার নাই। তার মানে কি রে বাবা? এরে পর্দার অন্তরের মা ও বোনেরা একটু চিন্তা করেন, স্বার্থ আছে মার পরিচয় আছে, স্বার্থ নাই মারও পরিচয় নাই। এরকম ভাবে তোমাকে আমাকে জীবনের শেষ জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইবে। কবরে নেওয়ার পরে ডান পাশে খাটটা রাখিয়া তোমাকে আমাকে দরাদরি করিয়া কবরে নামায়া ফালাবে। নামানোর পরে মাথার কাপড়টা খুলিয়া যার যার মত করে শেষে চলিয়া যাবে। কি বলেন ঠিক কি না? কেউ তো কবরে যাবে না। আরে মাথার মুষ্টিটা খুলিয়া যখন লাভ মেরিয়া উঠিয়া যাবে, এরপরে বাঁশের চাল দেওয়া শুরু করবে। বাঁশের চাল দিয়া পাড়ায়া 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 মাটি দেওয়া শুরু করবে। পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়ার পরে যার যার মত করে শেষে চলিয়া যাবে। এখন চিন্তা করেন ওই কবর তো একা আর একা, ডাইনো মাটি বামেও মাটি নিচেও মাটি, পায়ের কাছেও মাটি মাথার কাছেও মাটি উপরেও মাটি, কোনো সুযোগ নাই, জ্বালানাও নাই, দরজা নাই, বাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কি না? কোনো সুযোগ নাই। ওই কবরে মুহূর্তের ভিতরে এরকম ভাবে মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, এগো মা বোনেরা একটু চিন্তা করেন কার পিছনে ঘুরলাম, কোন দুনিয়ার পিছনে বসে আছি। এগো মা বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, ও সাক্ষের এলাকার যুবক ভাই বুড়া বাবারা একটু চিন্তা করেন, ওই কবরের প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরটা আর কবর থাকবে না, ওই কবরটা আগুনের গর্ত হইয়া যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলে ওই কবরে যখন রাখা হবে, কবরে মুনকার নাকির উত্তর যদি না দিতে পারে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের সাথে মিলিয়া যাবে, খাঁচাগুলো শরীরে হাড়গুলো টাস 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 করে ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। আরে কি উপায় হবে, কি উপায় হবে? যদি চিল্লা পাল্লা করো বাঁচাও বাঁচাও, আমি তো আর শাস্তি সহ্য করতে পারি না। আরে দুনিয়ার ভিতরে বিপদ পড়িয়া গেলে কত আত্মীয় স্বজন দৌড়ে আসে, ছেলে দৌড়ে আসে, মেয়ে দৌড়ে আসে, কত আত্মীয় স্বজন দৌড়ে আসে রে বাবা। ওই কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরে কাউরে পাওয়া যাবে না। ভালো কাজ কইরা যদি যাইতে পারো, মাওলায় ভালোর ব্যবস্থা কইরা দিবে। আর যদি মাওলার ভয় ভিতরে পয়দা না হয়, মাওলার কাজ যদি করতে না পারো, মাওলার হুকুম যদি করতে না পারো, মাওলার আদেশগুলো যদি মানতে না পারো, মাওলায় কিন্তু খাতিল করবে না। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফরাইন নার। আল্লাহ রাসূল বলে গেছে, রে আমার উম্মতের দলেরা শুনে রাখো, শুনে রাখো, এমন এক কবর, এই কবরটা কারো জন্য হয়ে যাবে বেহেশতের বাগান, ফুলের বাগান, আর কারো জন্য হয়ে যাবে আগুনের গর্ত। বলি নাউজুবিল্লাহ। এরে মুসলমানের দলেরা, সাক্ষার অন্তরের সাক্ষার এলাকার ভাই ও বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, ওই কবরে তো কাউরে পাওয়া যাবে না, কাউরে পাওয়া যাবে না। গত কয়েক বছর আগে আমি মাঝের চলে বেড়াইতে গিয়েছিলাম, গভীর রাত্রে শীতের সিজনে বেড়াইতে গিয়েছিলাম। পরে আজান দিবে দিবে বাপ, এমন সময় মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করিয়া দেয়, আগুন আগুন আগুন, অমুকের বাড়িতে আগুন। দেখলাম চতুর্দিক থেকে দৌড়ে মানুষগুলো ছড়িয়া গেল ওই আগুন নিবানের জন্য। এরে সাক্ষার এলাকার মুসলমানের দলেরা, তোমার আমার ঘরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, কেউ তো তোমার মাইকিংও করবে না, কোনো কেউ আগায় আসতে পারবে না। ওই কবরে দুনিয়ার কাউরে পাওয়া যাবে না, ওই কবরে আমার মাওলা ছাড়া কাউরে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এই কবরে কেমন ভয়াবহ ঘর, কেমন অন্ধকারের ঘর। আল্লাহ রাসূল বইলা দিছে, এই কবর এমন এক কবর, জ্বালানা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, কবর থেকে বাইকা যাওয়ারও কোনো সুযোগ নাই। এমন আগুন, এমন আগুন। আরে দুনিয়ার আগুন না রে বাবা, দুনিয়ার আগুন যখন শরীরে লাগে, শরীরের পশমগুলো পুড়িয়া যায়, চামড়া পুড়িয়া যায়, এক সময় মানুষটা মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এমন হবে না রে বাবা। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে,
এগো পর্দার অন্তরে মা বোনের একটু চিন্তা করেন, এই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো গো মা বোনেরা? আল্লাহ পাক বলে দিছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন আগুন, এমন তেজের আগুন, এমন তেজের আগুন, শরীরে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, বলি নাউজুবিল্লাহ। এমন তেজের আগুন, এমন তেজের আগুন তোমার আমার কবরে অপেক্ষা করতেছে। এরে মুসলমানের দলেরা, এরে সাক্ষার এলাকার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার মা বোনের একটু কি বুঝে আসে না? মনটার একটু বুঝাও গম্বা, কার পিছে ঘুরো, কার পিছে দৌড়ায়, কোথায় দৌড়াইতেছ? যেই সন্তানের পিছে পড়িয়া নামাজ ছাড় পড়তে পারো না, যেই সম্পদের পিছনে পড়িয়া মাওলার হুকুম ঠিক মতো মানতে পারো না, এই সন্তানও কাজে আসবে না, এই সম্পদে কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দেওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, এমন তেজের আগুন হবে, ওই শরীরে লাগার সাথে সাথে ওই আসামিটাকে, মুর্দাকে জ্বালাইয়া কয়লার মতো বানাইয়া ফেলাবে, বলি নাউজুবিল্লাহ। কয়লার মতো বানায় ফেলাবে। অন্য বানায় আসছে, মা বোনরা যখন মাছ তেলের ভিতরে ভাজে, ভাজার পরে দেখবেন আনাম মাছ যদি হয়, ওই মাছটা তেলে ভাজলে বাঁকা হয়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলতে চায়, এরে আমার উম্মতের দলেরা, শোনো শোনো, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, এমন ভয়াবহ আগুন হবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলো ওই বাজা মাছের মতো চ্যাপ্টা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ হবে না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। কেমন জাহান্নামের আগুন, কেমন জাহান্নামের শাস্তি! এরে সাক্ষার এলাকার মুসলমানের দলেরা, এরে পর্দার অন্তরের মা বোনেরা, ওই জাহান্নামের শাস্তি কি তুমি সহ্য করতে পারবা গো মা? কেমন আগুন, কেমন আগুন! জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জ্বলতে 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 আর সহ্য করতে পারবে না, তখন আল্লাহর কাছে গিয়া বলবে, হে মাহবুদ গো, ফেরেশতাদেরকে পাঠায় দিবে, এরে ফেরেশতারা যা, আমি তো আর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না। আমার মাওলানা গিয়া বলো, আমাকে একটু পানি দেওয়ার জন্য আমার পানির পিপাসা লাগছে। ফেরেশতারা গিয়া বলবে, মাহবুদ গো, তোমার এই নাফরমান পানি চায়, পানি চায়। আল্লাহ বলবে, ফেরেশতারা, এই নাফরমানরা আমি দুনিয়াতে কত সুন্দর পানি খাওয়াইছি, ঠান্ডার দিনে গরমের পানি, গরমের দিনে ঠান্ডার পানি, কত সুন্দর পানি আমি আল্লাহ খাওয়াইছি, আজকে সেই পানি খাইয়া লইয়া আমি মাওলার হুকুম পালন করে নাই, আমার মাওলার হুকুম মানে নাই। এই তো ঠান্ডা পানি দিলে হবে না, আরামদায়ক পানি দিলে হবে না। অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফুরিদা। আল্লাহ, এমন আগু, এমন পানি তোমারে পান করানো হবে, অসুকু মা আন হামিমা ফাকাদাত আমআহুম, এমন পানি তোমারে পান করানো হবে, এমন পানি তোমাকে খাওয়ানো হবে। এই পানি এমন প্রচণ্ড গরম হবে, যখন খাওয়ার জন্য মুখের কাছে নিবে, নেওয়ার সামনে যখন খাইতে চাইবে না, ফেরেশতারা বলবে, না তুমি পানি চাইছো, তোমার এই পানি খাওয়াই লাগবে। জোর করিয়া যখন পানিগুলো খাওয়াইয়া দিবে, খাওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে সব গলিয়া 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 পায়খানার রাস্তা দা বের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক বইলা দেয়, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা যুমারা। এ ফেরেশতারা যা যা যা, আমি আল্লাহ নাফরমান রে কত নিয়ামত দিছি, কত সুন্দর করে দুনিয়াতে আমি লালন পালন করছি, 60-70 বছর আমি লালন পালন করছি, এত সুন্দর করে আমি তারে দুটো হাত দিছি, দুটা পা দিছি, দুটা চক্ষু দিয়েছি, এত সুন্দর নাজ নিয়ামত আমি মাওলায় দিছি, এগুলো দেওয়ার পরেও এই নাফরমান আমার কথা মানে নাই। এ ফেরেশতারা যা যা, তারে বর্ষি লাগায় দাও, উপর ঠোঁটে একটা বর্ষি লাগাও, নিজে নিচের ঠোঁটে একটা বর্ষি লাগাও। উপরের ঠোঁটে যখন বর্ষি লাগানো হবে, টানতে টানতে উপরের ঠোঁটটা কপাল পর্যন্ত নিয়ে যাইবে, আর নিচের ঠোঁটটা এরকম ভাবে টানতে টানতে নাভি পর্যন্ত নিয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই অবস্থা যখন তোমার আমার হয়ে যাবে, তখন জিহ্বাটা ঝুলতে থাকবে,
উপরের ঠোঁটটা উপরে চলিয়া যাবে, নিচের ঠোঁটটা নিচে চলিয়া যাবে, আর বর জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত ঝুলিয়া যাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষাক্ত সাপগুলা পাঠাইয়া দিবে। এমন বিষাক্ত সাপ আল্লাহর রাসূল বইলা দিছে, লাওয়ান ফাকা ফিল আরদি মা আনবাতাত বিহি খুদরা। এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ, ওই সাপগুলা যদি দুনিয়াতে একটা ফুৎকার মারতো, তামাম দুনিয়াটা জলে সারকার হয়ে যাইতো, তামাম দুনিয়ায় কোনো ফসল হইতো না রে বাবা। এ পর্দার আলার মা বোনের একটু মনটারে বুঝাও, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন ছেলের পিছনে পড়ছো, কোন মেয়ের পিছনে পড়ছো। আজকে মাওলার হুকুম মানতে পারো না। মাওলা বইলা দিছে আমি মাওলারে ভয় করব, কিন্তু ভয় করতে পারলাম না। যখন তোমার আমার ঠোঁটটা ঝুলিয়া যাবে, তখন ওই বিষাক্ত সাপগুলো তোমার আবার জিহ্বার ভিতরে কট 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 করে কামড় মাইরা দিবে। বলি নাউজুবিল্লাহ। এরে সাতকার এলাকার মুসলমান, ওই কামড় কি সহ্য করতে পারবা? আজকে দুনিয়ার সাপ যদি চোখে পড়িয়া যায়, বইতে শরীরের বসম ধরাইয়া যায়, আর বলতে থাকি আয় কে কোথায় আছো, আয় আয় একটা বড় সাপ দেখা গেছে, তাড়াতাড়ি কর লাঠি দিয়ে সাপটাকে মারতে হবে। কিন্তু মুসলমান, তোমার আমার নাফরমানির কারণে, গুনাহের কারণে এই কবরে যে বিষাক্ত সাপ তৈরি হয়ে আছে, ওই সাপ তো দুনিয়ার কারো কথা মানবে না। কি বলেন ঠিক কি না? পারবেন? হে মুসলমান দলেরা, কয়দিন বাঁচবেন কয়দিন থাকবেন বলা তো যায় না। যে কোনো মুহূর্তে তোমার আমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হয়ে যেতে পারে কি পারে না। আগেই বলেছিলাম আজকে বাড়িতে মেহমান আসলে খবর দিয়ে আসে, কিন্তু মালাকুল মউত তোমার আমার বাড়িতে আসলে কোনো খবর দিয়ে আসবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তৈর হয়ে যাও, তৈর হয়ে যাও, তৈর হয়ে যাও। এই জন্য কবর তোমাকে আমাকে প্রত্যেকদিন ডাকতে থাকে। এই তো আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। এরকম কবর সব সময় ডাকতে থাকে, এরে আমার সাথী আয় আয়, কয়দিন বাঁচবি কয়দিন বাঁচবি, আমার কবরের সম্পদ নিয়ে আমার কাছে আসিস। আমার কবরের সম্পদ নিয়ে যদি না আস, আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব না। এই জন্য ভাই দোস্ত, কয়দিন বাঁচবো কয়দিন থাকবো বলা তো যায় না। আল্লাহ পাক বইলা দিছে, ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে আমি মাওলার দরবারে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনা হইল, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সত্যিকারী ভয় আল্লাহ পাক যেন আমাদের অন্তরে পয়দা করে দেয়, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়। সকলে বলি আমিন। মুনাজাত পর্যন্ত যদি থাকতে পারি, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে দিবে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, এরে আমার ফেরেশতারা যা যা, ওই যে সাক্ষ্য এলাকায় যে একটা মাহফিল হইতেছে, কোরআন আলোচনা হইতেছে, কোরআন হাদিসের আলোচনা হইতেছে, এই যেই সমস্ত আমার পাগলের দলেরাই মাহফিল আইসা হাজির হয়ে গেছে, এই জান্নাতি বাগানে আইসা হাজির হয়ে গেছে, এদেরকে ঘোষণা করিয়া দাও আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করি নাই, কদ বুদ্দিলা সাইয়্যাতিকুমুল হাসানা, এরে ফেরেশতাদের দল যা যা যাইয়া আমার বান্দাদেরকে শুনায়া আয়, যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতি বাগানে আসার কারণে আমাদের কি ক্ষতি হয়েছে বলেন? আমরা অনেক লাভবান হয়ে গেছি। শুধু তাই নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলে, আমার সাহাবা কেরাম, আমার সাহাবাই কেরাম, দুনিয়ার ভিতরে জান্নাতি বাগান যেখানে দেখবা, ওই জান্নাতি বাগানে বসবা,
আর ওই জান্নাতি বাগানে বসে বসে জান্নাতি ফল খাইবা, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা, আবার জান্নাতি ফল কি জিনিস আমরা তো বুঝি না, আমরা তো চিনি না। জান্নাতি বাগান কোনটা আল্লাহ রাসূল বলে দিলেন, ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাকিলা, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকুয যিকর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কই জিনিস, জান্নাতি বাগান কোনটা, আবার জান্নাতি ফল বাকি। আল্লাহ রাসূল বলে দিছে, আবার সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার ভিতরে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে আমি মাওলার জিকির করা হয়, ওই মজমাটা হইল দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। আর এই মজমায় বসে বসে জি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হয়, এগুলো হলো জান্নাতি ফল, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি যে মাওলায়ে কারীম আমাদেরকে এই মজমায় আনছেন, সেই মাওলায়ে কারীমের দরবারে একটু উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো কত মানুষ আছে এখনো ওই যে দোকানপাটে আড্ডা দিতেছে, কি বলেন ঠিক কিনা? এই জান্নাতি বাগানটা, এই মাহফিলটা আপনার আমার নজরে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে এই মাহফিল ছোট নয়, বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনে আল্লাহ রাসূল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মজমায়, কোরআন ও হাদিসের মজমায় যদি কোনো মানুষ অল্প সময় বসতে পারে, আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করে, বলি সুবহানাল্লাহ। উত্তম বলা হয়েছে, 60 বছরের চাইতে উত্তম বলা হয়েছে। আমাদের মাঝে এমন কোন লোক পাওয়া যাবে যে 60 বছর লাগাতার ইবাদত করবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছে 60 বছরের চাইতে বেশি নেকি আল্লাহ দিতে পারেন, কারণ আল্লাহ তো কৃপণ না, আল্লাহ তো বখিল না। আপনি আমার কাছে একবার, দুইবার, তিনবার কিছু চাইলে রাগ করি যে তোর জন্য ঘরে থাকতে পারি না, কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলে, আমার কাছে না চাইলে আমি রাগ করি। যত বেশি আমার কাছে চাইবা, যত বেশি আমার কাছে চাইবা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি, বলি সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, আমার ডাক, আমার ডাক, আমার ডাক যতবার ডাকবি ততবারই আমি উত্তর দিয়ে দিব। একবার যদি আমি মাওলারে ডাকতে পারো, আমি আল্লাহ 70 বার ডাকের সাড়া দিয়া দিব, বলি সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহ বকিল না, আল্লাহ কৃপণ না। আল্লাহু ইউদাইবু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা 60 বছর কেন 60,000 বছরের নেকিও দিতে পারে, কি পারে না? কারণ আল্লাহ পাক তো কৃপণ না, আল্লাহ পাক তো বকিল না। আল্লাহ পাক বান্দার মুখের দিকে তাকায়া থাকে, আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকে। এরে বান্দা, সারা জীবন নাফরমানি করছো, অন্যায় অপরাধ করেছো, সারা জীবন বাবারে ডাকছো, বাবা খুশি হয়ে গেছে, মারে ডাকছো, মা খুশি হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে ডাকছো, চেয়ারম্যান সাহেব খুশি হয়ে গেছে। আরে বান্দা, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, একবার যদি আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দেস রে মাল বান্দা, আমি আল্লাহ 70 বার ডাকের সাড়া দিয়া দেই, সুবহানাল্লাহ। এজন্য আরো কিছু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। মুখ খুইলা, মুখ খুলে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 চশম বন্ধ ঘুষে বন্ধ লগব বন্ধ আল্লাহ 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 চশম বন্ধ ঘুষে বন্ধ লগব বন্ধ ডানা বিনে নূরে ইমামা ফিকন আল্লাহ 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 আল্লাহর নাম নিতে মজা লাগেনি? মজা লাগে আল্লাহর নাম নিতে। দেখবেন দুনিয়ার ভিতরে যে যারে ভালোবাসে তার নাম নিতে তার কাছে মজা লাগে, ঠিক কি ঠিক না? যে যারে ভালোবাসে, যে যারে পছন্দ করে তার জবানে তার নাম নিতে ভালোবাসে, তার নাম তার জবানে নিতে অনেক মজা লাগে। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত বান্দা বান্দিরা মাওলারে ভালোবাসে, মাওলারে পছন্দ করে, তার জবানে মাওলার নাম নিতেও ভালো লাগে, ঠিক কি না? মাওলার নাম নিতেও মজা লাগে, কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ গাইছে শিরিন নিস্তে নাম, আল্লাহ আল্লাহ গাইছে শিরিন নিস্তে নাম, শিরে শিকুর মিকুনাদ জানাম তামাম। কবি বলে রে দুনিয়ার মানুষ শুনো, আমার মাওলার নাম নিতে তুঝে মজা লাগে, তুঝে মজা লাগে। আমি যখন আমার মাওলার নাম আমি যখন আমার জবানটা নেই, আমার জবানটা মিষ্টিতে ভরিয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য কারে ভালোবাসবো? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসলে যার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকিয়া যায়, তার মাওলার নাম তার জবানে নিতে অনেক ভালো লাগে, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কারে ভালোবাসবো? কারে ভালোবাসবো? পারবো ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসতে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাককে বেশি বেশি মহাব্বত করার, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে পয়দা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি ছোট মানুষ, আপনাদের কারো ভাই, কারো সন্তান, বড় তেমন আলেমও না। ইয়াসিন সাহেব হুজুর আমার মাদ্রাসার শিক্ষক, সেই হিসাবে বলছে কিছু কথা বলার জন্য, কণ্ঠ নাই, ছোট মানুষ, একটু সময় নষ্ট করার জন্য আপনাদের সামনে বসছি। যেটুকুই কথা বলবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকল বলি আমিন। কিন্তু খুব ভয় লাগে আমাদের, আমরা যে আপনাদেরকে নসিহত করি, কথা বলি, কিন্তু আমি যদি আমল করতে না পারি, আপনাদের চাইতেও বেশি শাস্তি আল্লাহ আমাকে দান করবে, বলি না আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছি লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যেগুলো নিজেই আমল করো না। এই জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন যে কথাগুলো বলবো আপনাদের আমাদের সকলেই আমল করার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলি আমিন। দেখবেন বাচ্চারা যখন ফুটবল খেলে, ফুটবল যখন ওয়ালের ভিতরে মারে, মারার পরে ফুটবলটা দেখবেন আবার নিজের দিকে চলে আসে, ঠিক কি না? যে ফুটবল মারে দেয়ালের ভিতরে বা ওয়ালের ভিতরে, মারার পরে বলটা তার দিকে আসে কি আসে না? ঠিক তেমনি ভাবে যাই কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ পাক যেন ওই ফুটবলের মতো আমার ভিতরে যেন আমল এসে যায়। আল্লাহ পাক যেন আপনাদের সাথে সাথে আমাকেও আমল করার তৌফিক দান করে। সকল বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ একটা মাকসাদ নিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে প্রায় 18,000 মাখলুকাত কম বেশি আমি সৃষ্টি করেছি। তার ভিতরে দুইটা মাখলুক, এক হলো মানব জাতি, আরেক হলো জিন জাতি। এই দুই জাতিকে আমি আল্লাহ আমার
ইবাদতের জন্য বানাইছি, আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। আর অন্য কোনো মাখলুককে আমি আমার গোলামির জন্য, আমি আমার ইবাদতের জন্য বানাই নাই। শুধু দুইটা জাতি, এক হলো মানুষ, আরেক হলো জিন। এই দুই জাতিকেই আল্লাহ আপনার আমাকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কার ইবাদত করার জন্য? আরো জোরে বলি, কার? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আর এই যা কিছু দেখতেছি 18,000 মাখলুকাত কম বেশি, আসমান জমিন, গাছপালা, তরুলতা, পশু পাখি, এগুলো সব কিছু বানাইছেন আল্লাহ পাক বান্দা বান্দির খেদমতের জন্য। বলি সুবহানাল্লাহ। খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এগুলো সব কিছু এই মানব জাতির সেবার জন্য, মানব জাতি জিন জাতির খেদমতের জন্য। আর মানব জাতি আর জিন জাতিকে বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। বলি সুবহানাল্লাহ। গোলামি কাকে বলা হয়? ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো আল্লাহর যে আদেশ আছে এবং আল্লাহর যে নিষেধ আছে এগুলো মেনে চলার নাম হলো ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, রমজানের রোজা রাখা যেরকম ইবাদত, ঠিক গুনাহকে ছেড়ে দেওয়াও ইবাদত। আপনার আমার যেরকম আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশগুলো যেরকম আপনার আমার মেনে চলতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর যত নিষেধ আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু আদেশ মানলাম, নিষেধ মানলাম না, তা হবে না। আবার নিষেধ মানলাম, আদেশ মানলাম না, তা হবে না। আদেশ এবং নিষেধ উভয়টাই মানতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহর আদেশ এবং নিষেধ সব উভয়টাই যদি মানতে পারি তাহলেই আপনি আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা। বলি সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দা বান্দিরা, যেই সমস্ত মা বোনেরা আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ উভয়টাই মানতে পারবে তারাই আল্লাহ পাকের খাঁটি বান্দা বান্দি। বলি সুবহানাল্লাহ। এই জন্য উভয়টাই লাগবে। কি বলেন, ঠিকই ঠিক না? আদেশও লাগবে, নিষেধও লাগবে। আদেশগুলো করতে হবে, নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে, ইবাদতগুলো করতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। যদি পারি তাহলে আপনি আমি আল্লাহ পাকের গোলাম। বলি সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা নির্দেশ দিয়েছেন। সমস্ত মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ এই আয়াতে দিয়েছে, দুইটা কাজ করার জন্য বলছেন। এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আপনি আমি আল্লাহর গোলাম হতে পারবো। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যে দুইটা আদেশ আল্লাহ করেছেন সেই আদেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি মাওলারে ভয় করো, আমি মাওলারে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা উচিত সেভাবে আমি মাওলারে ভয় করো। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়া কেউ মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ এই আয়াতের ভিতরে করেছেন। এক নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে। কারে ভয় করতে হবে? জোরে বলি, কারে ভয় করতে হবে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। ভয় মুখে মুখে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মরা যাবে না। যদি মরতে হয় খাঁটি মুসলমান হইয়া মরতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী সে আমি মাওলারকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি কোন মানুষ, সবচাইতে সম্মানিত কোন মানুষ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতকাকুম, তোমাদের ভিতরে যারা নাকি সবচাইতে বেশি মাওলার ভয় যাদের অন্তরে আছে, মাওলাকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালো ভয় করতে পারবে
করবে সে হলো সবচাইতে দামি। বলি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে চেয়ারম্যান সাহেব খুব দামি, কি বলেন ঠিক কি ঠিক না? বড় ডাক্তার হইলে অনেক দামি, ইঞ্জিনিয়ার হইলে বড় দামি, বড় মুফতি মুহাদ্দিস হইলে অনেক দামি। না না, আল্লাহ রাসূল বলে আতকাকুম, এরে আমার উম্মতের দলেরা শোনো, বড় ডাক্তার হইলে দামি হওয়া যায় না, বড় ইঞ্জিনিয়ার হইলে দামি হওয়া যায় না, দুনিয়ার লাইনে বড় শিক্ষিত হইলে দামি হওয়া যায় না, বড় আলেম মুফতি মুহাদ্দিস হইলে দামি হওয়া যায় না। যার ভিতরে আমি মাওলার ভয় যত বেশি আছে, মাওলা পাকের ভয় যার অন্তরে যত বেশি আছে, তাই সে হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। বলি সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, সেই ভয় আমাদের ভিতরে নাই, কি বলেন ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ার মানুষকে যেরকম ভয় করে, এর 100 ভাগের 1 ভাগও আল্লাহকে ভয় করে না, কি বলেন ঠিক কি ঠিক না? মনে হয় কথাটা আপনাদের পছন্দ হইতেছে না, যে এটা কেমন কথা বললেন, যে মানুষ মানুষকে যত ভয় করে আল্লাহকে 100 ভাগের 1 ভাগও ভয় করে না। এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। হয়তো অনেকের এরকম মতামত থাকতে পারে, কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আসলে এটাই বাস্তব। দুনিয়ার মানুষকে যতটা ভয় করে, কিন্তু আল্লাহকে এর 100 ভাগের 1 ভাগও ভয় করে না, কি বলেন ঠিক কি ঠিক না? দেখবেন দুনিয়ার ভিতরে যারা নাকি চুরি করে, ডাকাতি করে, জনসম্মুখ করে না গভীর রাতে করে, কথা কয় না? যারা ডাকাতি করে, চুরি করে, জনসম্মুখে করে না গভীর রাতে করে? গভীর রাতে করে কারণ কি? সে দুনিয়ার মানুষকে ভয় করে। দিনের বেলা যদি চুরি করতে যায়, দুনিয়ার মানুষের কাছে যদি অ্যারেস্ট হইয়া যায়, দুনিয়ার মানুষের কাছে যদি ধরা পড়িয়া যায়, মারি একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? এই জন্য ডাকাত কি করে, চুরি কি করে, রাতের গভীরে চুরি করে, ডাকাতি করে, জনসম্মুখে চুরি করে না, কারণ মানুষ জেনে ফেলবে, কি বলেন ঠিক কি ঠিক না? একজন জুয়াখোর জুয়া খেলে, জনসম্মুখে কোনোদিন কিন্তু জুয়া খেলে না, কারণ জানে যদি মানুষের সামনে জনসম্মুখে আমি যদি জুয়া খেলি, মানুষ দেখে ফেলবে, প্রশাসনকে খবর দিবে, যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দেখা যায় যারা জুয়া খেলে গভীর রাত্রে নির্জনে বসে জুয়া খেলে, যারা নাকি মদ পান করে, মদ পান যারা করে তারাও কিন্তু দেখা যায় রাতের গভীরে মদ পান করে, জনসম্মুখে কোনো সময় মদ পান করে না। কারণ কি? জানে যে জনসম্মুখে যদি মদ পান করি মানুষ আমাকে খারাপ মনে করবে, আর যদি প্রশাসনকে জানাইয়া দেয় যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দেখা যায় যত অন্যায়কারী অন্যায় করে জনসম্মুখে করে না, চুপে চুপে করে। বড় বড় যে সমস্ত লোকেরা বড় বড় চাকরি নিয়ে বসে আছে, ঘুষ খায়, এই ঘুষগুলো কিন্তু দেখা যায় জনসম্মুখে খায় না, ঠিক কি না? কয় নাম্বার নিয়ে যাও, মোবাইলে পাঠিয়ে দিও, ঠিকই ঠিক না? কারণ জানে সমস্ত মানুষের সামনে যদি এই ঘুষ নামের বকশিশ যদি আমি গ্রহণ করি, দুনিয়ার মানুষ যদি জানিয়া ফেলায়, আর যদি ওই প্রশাসনকে জানাইয়া দেয়, যে কোনো মুহূর্তে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, ঠিক কিনা? মানুষ যত অন্যায় করে, অপরাধ করে, দেখা যায় এগুলো জনসম্মুখে করে না, চুপে চাপে করে, কারণ সে মানুষকে ভয় করে, জনগণকে ভয় করে, কি বলেন ঠিক কি ঠিক না? চেয়ারম্যান সাহেব সরকারি টাকা রাস্তার টেন্ডার সে মেরে খেয়ে ফেলে, এরকম আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? বহু সরকারি কর্মকর্তা, বহু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা তাদের সরকারি টাকা, জনগণের টাকা, এই করোনার সময় যেই সমস্ত অনুদানগুলো এই গরিব অসহায় মানুষের জন্য এসেছিল, সেগুলো তারা নিজে নিয়ে তাদের খাটের ভিতরে ঢুকাইছে, কি বলেন ঠিক কি ঠিক না? এগুলো আপনারা যারা মোবাইল চালায় অনেকে দেখেছেন। তার মানে বুঝাইতে চাইলাম যে মানুষ যত অন্যায় অপরাধ করে, বর্তমানে বেশিরভাগ মানুষ গোপনীয়ভাবে অন্যায় করে। যারা সুদ খায় তারাও
এই সুদের বিষয়টা যেন মানুষ জানতে না পারে, এই জন্য যতটুক সম্ভব এই বিষয়টাকে তারা গোপন রাখে। কারণ আমি সুদ খাই, এইটা যদি আমার এলাকার লোকে জেনে ফেলে আমাকে সুদখোর বলবে। এই জন্য দেখা যায় যতটুক সম্ভব সে চুপে চাপে টাকা লাগায়, চুপে চাপে সুদ খায়। কি বলেন, ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল দুনিয়ার মানুষরে যত ভয় করে তার 100 ভাগের 1 ভাগ মাওলারে ভয় করে না। আর কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলে দিছে, এরে আমার উম্মত, এরে আমার গোলামের দলেরা, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিছি হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুখে মুখে যতই বলো আমি মাওলারে ভয় করি, আমি মাওলারে ভয় করি, এর নাম ভয় না রে গোলাম। সত্যিকারী ভয় ভিতরে অর্জন করো। সত্যিকারী ভয় যখন তোমার ভিতরে এসে যাবে তখন তোমার জীবনও যদি চলিয়া যায় তারপরে তোমার মাধ্যমে কোনো খারাপ কাজ হবে না। ঠিক কি না? আপনি খেতে লোক রাখছেন কাজ করার জন্য, কামলা লিছেন, সব কামলা এক না। কি বলেন, ঠিক কি না? কিছু কামলা আছে কামচোরা, আছে না নাই? রাগ করেন না, আবার হুজুর আমাকে বদনাম কইতেছে। কিছু কামলা আছে কামচোরা, যতটুকু কাজ কমায় পারে করে, আছে না নাই? কিন্তু যেদিন ক্ষেতের মালিক ক্ষেতের আতাইলে দাঁড়ায় থাকে তখন আর ওই অলস কামলা হইল সে কাজ কম করার চেষ্টা করে না, চেষ্টা করে আমি যাতে একটু কাজটা বেশি করি। মালিক তো জানে আমি কামচোরা, আজকে এমন ভাবে কাজ করব যেন মালিক আমার কাজ দেখে খুশি হয়ে যায়। কি বলে, ঠিক কি ঠিক না? কারণ সে মালিকরে ভয় করে, এই জন্য কাজের স্পিরিট আরো বাড়ায় দেয়, এমন ভাবে কাজ করে যেন মালিক দেখিয়া খুশি হয়ে যায়। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে আজকে যদি আপনি আমি মাওলারে ভয় করতে পারতাম, মাওলার মায়া মমতা যদি ভিতরে ঢুকতো, মাওলাকে যদি সত্যিকারী ভয় করতে পারতাম, জীবন চলে গেল মানুষ কোনোদিন সুদের কাছে যাইতো না, জীবন চলে গেল মানুষ কোনোদিন গুনার কাজ করতো না, নামাজ ছাড়া থাকতে পারতো না, রোজা ছাড়তে পারতো না। বোঝা গেল মানুষ ভয় করে কিন্তু মুখের ভয়, আসলে অন্তরের ভয় মানুষ করে না। ঠিক কিনা? এই জন্য অন্তরের ভিতরে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যেভাবে মাওলাকে ভয় করা দরকার সেভাবে ভয় করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? একটা উদাহরণ দেই রে বাবা, দেখেন একটা আপনার বাড়ির পাশে যদি একটা বড় গর্ত থাকে, এই গর্তের ভিতরে যদি বিষাক্ত সাপ থাকে, যদি আপনি আপনার কোনো সন্তানকে বলেন, এরে আমার সন্তান এই গর্তের ভিতরে তুমি একটা আঙ্গুল ঢুকায়া দাও, একটা হাত ঢুকায়া দাও, যার বলে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, যার জ্ঞান আছে বুদ্ধি আছে, দেখবেন জীবন গেল সে চিন্তা করবে না 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 আমার টাকা বড় না, আমার জান হইল বড়। ঠিক কিনা? কারণ এই গর্তের ভিতর বিষাক্ত সাপ আছে, আমার টাকার লোভ করা যাবে না। যতই কিছু হোক না কেন এই গর্তের ভিতরে যদি আমি হাত দিয়া দিই বা পা ঢুকাইয়া দেই, যে কোনো মুহূর্তে সাপ আমাকে আক্রমণ করবে, আর আক্রমণ করলে যে কোনো মুহূর্তে আমার জীবন চলিয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য টাকার লোভ করে না, কারণ সাপের ভয় ভিতরে আছে। আজকে যদি মাওলার ভয় ভিতরে থাকতো, মাওলার গুনাহ তো করতে পারতাম না, নাফরমানি তো করতে পারতাম না। আজকে নমাজে নাই, ফজরে আসি দুপুরে নাই, দুপুরে আসি আসরে নাই, আসরে আসে মাগরিবে নাই, 1 বছর রমজানের রোজা রাখে আর 1 বছর নাই, শীতের দিনে রোজা আছে, চৈত্র বৈশাখ মাস আসলে বলে হুজুর রোজা রাখতে পারি না। তার মানে বোঝা গেল সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? যেই আমলে কষ্ট লাগে না সেই আমল করার জন্য পাগল হইয়া যায়, আর যেই আমল কষ্ট হয় সেই আমলের দ্বারে কাছেও নাই। তার মানে বোঝা গেল মাওলার ভয় ভিতরে ঢুকাইতে পারি নাই। মাওলার ভয় ঢুকাইতে হবে। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? শুনছেন না? অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহর ওয়ালা ছিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার বাবা আল্লাহকে এত ভয় করতেন, এত ভয় করতেন, কল্পনাও করা যায় না। তিনি একদিন হাঁটতেছেন, এই যে খাল বলি না আমরা, খালের পাশ দিয়ে হাঁটতেছেন, তো প্রচণ্ড ক্ষুধা, প্রায় 3 দিন হয়ে যায়
ক্ষুধার যন্ত্রণা টিকতে পারে না, দেখতেছে এই খাল দিয়ে একটা ফল ভেসে যাইতেছে, তো এই ফলটা তিনি ক্ষুধার যন্ত্রণা টিকতে তো পারে না, ওই ফলটা হাতে নিয়ে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে চিন্তা করলো যে আমি কার ফল খাইলাম, এই ফলের মালিক তো আমি না, এই ফল কার ফল আমি খাইলাম। যদিও ক্ষুধার যন্ত্রণা খেয়ে ফেলেছে, এখন ভিতরে অনুভূতি আসছে যে আমি কার ফল খাইলাম। এই জন্য ফলটা যেদিক থেকে আসছে সেদিকে রওনা দিছে, উজান দেশে রওনা করছে। যাইতে 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 প্রায় 4 মাইল চলে গেছে। 4 মাইল যাওয়ার পরে দেখতেছে ওই খালের পার ওই ফলের গাছ দেখা যায়, ওই গাছ থেকে ফলগুলো খালের ভিতরে পড়ে আর বাসিয়া যায়। চিন্তা করলো আমি যেই ফল খেয়ে ফেলেছি, এই ফলওয়ালা যদি আমাকে মাফ না করে, আমারে ক্ষমা না করে, আমার মাওলাই তো আমাকে মাফ করবে না। আমি যদি এই মুহূর্তে মরিয়া যাই, মালাকুল মউত যদি আইসা হাজির হইয়া যায়, আমি মাওলার দরবারে কি জবাব দিব? ওই গাছের গোড়ায় যাইয়া জিজ্ঞাসা করতেছে, ভাই এই গাছের মালিক এই গাছওয়ালাকে চিনেন কিনা? লোকে দেখাইয়া দিল, ওই যে বাড়িওয়ালা, যাও যাও যাইয়া দেখো, ওই বাড়িওয়ালার হলো এই ঘাস। বাড়িওয়ালার কাছে যাইয়া বলতেছে যে বাবা এই গাছটা কি আপনার নাকি? বলে হ্যাঁ। কি হইছে? বলে যে বাবা এই গাছ থেকে একটা ফল পানি দা বাসতেছিল, যাইতে 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 বহুদূর চলে গিয়েছিল, সেখান থেকে টুকাইয়া ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি নাই, এই জন্য ফলটা খেয়ে ফেলেছি। তাতে কি হইছে? ওই গাছওয়ালা বলতেছে তাতে কি হইছে? তিনি বলতেছেন বাবা আমি তো ভুলে খেয়ে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমাকে আল্লাহ মাফ করবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবাই চোখের পানি ফেলায় কান্দে আর গাছওয়ালার কাছে ক্ষমা চায়। যে বাবা, তার নাম ছিল আব্দুল্লাহ, যে বাবা আব্দুল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমারে আর কেউ মাফ করবে না। আব্দুল্লাহ চিন্তা করলো, আরে এই লোকটা তো সাধারণ কোনো মানুষ না। আরে কত মানুষ গাছের জোর করে ঢিল মাইরা ফল খাইয়া ফেলায়, কতজনে জোর করে ফল নিয়ে যায়, একজনও ক্ষমা চাই না। আর এটা কোন জায়গায় থেকে এই প্রতীক আসলো? আস্তে আস্তে 4 মাইল দূর থেকে আসলো আমার থেকে ক্ষমা নেওয়ার জন্য। বুঝা গেল এই লোকটা তো কোনো সাধারণ মানুষ হবে না। এই জন্য তারা চিন্তা বলল যে বাবা আমি তোর ফল খাওয়া মাফ করতে পারি, একটা শর্ত আছে, যদি আমার বাড়িতে 10 বছর তুমি খাদেম হইয়া থাকতে পারো, 10 বছর পর্যন্ত যদি খেদমত করতে পারো, তাহলে আমি ফল খাওয়াটা মাফ করতে পারি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবাই চিন্তা করলো 10 বছর যদি খেদমত করি, তারপরে যদি এই ফল খাওয়ার মাফটা যদি আমি পেয়ে যাই, আমার কোনো দুঃখ থাকবে না। আর যদি মাফ না পাই, আমার মাওলাই তো আমারে মাফ করবে না, আর ওই জাহান্নামের শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। রাজি হয়ে গেলেন, বাবা ঠিক আছে আমি 10 বছর আপনার সেবা করব, 10 বছর পর্যন্ত খেদমত করব। 10 বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ওই আব্দুল্লাহর বাড়িতে 10 বছর ছিলেন। 10 বছর থাকার পরে 10 বছর যখন হয়ে যায়, এরপরে আব্দুল্লাহকে বলতেছে বাবা আব্দুল্লাহ এই আপনার যে শর্ত ছিল, শর্ত তো আমি পুরা করেছি, এখন আমাকে মাফ করে ছুটি দিয়া দেন। আব্দুল্লাহ চিন্তা করলো না না না, বলতেছে এরে গোলাম এই যে 10টা বছর তুমি আমার কাছে ছিলা, এই 10 বছর কি আমি তোমারে দিয়া কোনো কাজ করাইছি না? আমি তোমারে দিয়া কি কোনো ছাগল রাখাইছি না? আমি তোমারে দিয়া কি কোনোদিন ঘরের কাজ করাইছি না? আমি কি কোনোদিন তোমারে ক্ষেতের কাজ করাইছি? বলে না। এই 10 বছর তোমারে আমি আমল শিখাইছি, আদব শিখাইছি, আমল শিখাইছি, আল্লাহর সাথে কেমনে সম্পর্ক করতে হয় ওই সম্পর্কটা তোমারে 10 বছরে করাইয়া দিলাম। তবে এখনো আমি মাফ করব না, আমার আরেকটা শর্ত আছে, ওই শর্ত যদি মানো তাহলে আমি তোমারে মাফ করতে পারি। বলে হুজুর
কি শর্ত? গোলাম কি শর্ত? আব্দুল্লাহ বাবা কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, কালো মেয়ে, ল্যাংড়া মেয়ে, কানা মেয়ে। 1 নম্বরে কালো, 2 নম্বরে অন্ধ, 3 নম্বরে ল্যাংড়া। এরকম আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। যদি তুমি বিবাহ করো তাহলে আমি মাফ করব, যদি বিবাহ না করো ফল খাওয়া মাফ আমি করব না। আমি যদি মেয়ে দেখতে যাই আর মেয়ের বাবা যদি বলে আমার মেয়ে ল্যাংড়া, কানা, কালো, ছেলে তো করবো আগেই ভাগি, বাদ যাওয়া লাগবো না। কি কন ঠিক কি ঠিক না? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা চিন্তা করে, আমি কালো মেয়ে হোক, ল্যাংড়া মেয়ে হোক, আর অন্ধ মেয়ে হোক, আমি বিবাহ করব, তারপরে তো ফল খাওয়া মাপ পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। এরে সাক্ষাৎ এলাকার মুসলমানের দলেরা, এগো পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনটারে বুঝাও কেমন ভয় তারা মাওলারে করছে, কেমন ভয় তাদের অন্তরে ছিল। আজকে আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই। আরেকজনের খেতে ধনিয়া পাতা আনতে কোনো চিন্তা করি না, আরেকজনের ক্ষেতের কাঁচা মরিচ তুলি আনতেও কোনো চিন্তা করি না। ঠিক কি ঠিক না? আরেকজনের ক্ষেতের কলা গাছ, আরেকজনের গাছের কলা গাছ, কলা নিয়ে আসতে কোনো চিন্তা করি না, আরেকজনের ক্ষেতের বেগুন ছিঁড়ে আনতে কোনো চিন্তা করি না। মনে করি আমার আত্মীয় স্বজন, তাতে কি হয়েছে? না রে মানা, আপনার যেই জারি মাল হোক না কেন, মালিক যতদিন পর্যন্ত অনুমতি না দিবে ততদিন পর্যন্ত অন্যের জিনিস খাওয়া জায়েজ নাই। ঠিক কি না? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা চিন্তা করলো, আমার যদি এরকম মেয়ে বিবাহ করতে হয় তারপরও বিবাহ করব, তারপরও ফলের মাপ নিতে হবে। কারণ যদি ফলের মাপ না নেই, এই অবস্থায় যদি মালাকুল মউত আইসা হাজির হইয়া যায়, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ভিতরে ভয় কেমন ছিল? আর আপনার আমার ভিতরে কি? একটু বিপদে পড়লেই দৌড়ে গ্রামীণ ব্যাংকে চলে যাই, একটু সমস্যা পড়লে দৌড়ে আশার কাছে চলে যাই, একটু বিপদে পড়লেই নুসার কাছে চলে যাই, আছে না নাই? একটু বিপদে পড়লেই হারাম হারাম চিন্তা করি না, দৌড়ে চলে যাই। মাওলার ভয় তো ভিতরে নাই। মাওলার ভয় যদি ভিতরে থাকতো, জীবন চলে গেল অন্যের হক নষ্ট করতাম না। কি বলেন? ঠিক কি ঠিক না? চিন্তা করলেন আব্দুল কাদের জিলানীর বাবা যে আমার যদি মেয়ে বিবাহ করতে হয় বিবাহ করব, তারপরে নি ক্ষমা পাওয়া যায়। বিবাহ কাজ ঠিক হয়ে গেল, বাসর ঘর বাসর রাতে যাবে। আব্দুল্লাহ বলতেছে, রে বাবা যাও, ওই যে ওই ঘরে আমার মেয়েকে রাখছি, ওই মেয়েকের কাছে যাও, তোমার জন্য প্রস্তুত করে রেখে আসছি। বাসর ঘরে যাও, যাইয়া দেখতেছে এত সুন্দর রূপসী মেয়ে আর জীবনে কোনোদিন দেখে নাই। দৌড়ে আবার চলে আসছে। আসার পরে বলতেছে, বাবা আব্দুল্লাহ, আপনি তো আমাকে ভুল ঠিকানা দিয়েছেন, আপনি যেই কথা বলছেন ওই কথার সাথে তো কোনো মিল নাই। আপনি 1 নম্বরে বলছেন কালো মেয়ে, 2 নম্বরে বলছেন অন্ধ মেয়ে, 3 নম্বরে বলেছেন ন্যাংরা মেয়ে। দেখতেছি চোখও তো আছে, পাও তো আছে, সব কিছুই তো ঠিক আছে, আবার চেহারাটা দেখা যায় পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। বলি সুবহানাল্লাহ। বাবা তুমি মনে হয় আমাকে ভুল ঠিকানা দিয়েছ, ভুলেই ঘরে পাঠাইছ। তখন আব্দুল্লাহ বলে, না বাবা না, আমি ভুল ঠিকানা দেই নাই, আমি ভুল ঠিকানা দেই নাই। আমি যে বলেছি কানা অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো পরপুরুষকে দেখে নাই, এই জন্য আমি বলেছি অন্ধ। আর আমি যে বলেছি ল্যাংড়া, এই জন্য বলেছি আমার মেয়ে যে ঘর দেখতেছ, এই ঘর ছাড়িয়া কোনোদিনও একটু বের হয় না, এই জন্য আমি বলেছি ল্যাংড়া। আর যে বলেছি কালো, কালো বলার উদ্দেশ্য হলো আমার মেয়ে জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে অদ্যপতি তোমাকে ছাড়া, আর আমি মা ছাড়া বাবা ছাড়া আর কাউকে কাউ দেখে নাই, এই জন্য আমি বলেছি কালো। বলি সুবহানাল্লাহ। এরে মুসলমানের দলেরা, এরে সাক্ষাৎ এলাকার মুসলমানের দলেরা, এরে অত্র এলাকার মুসলমানের ভাইরা, পর্দার আড়ালের মা গো, একটু
একটু চিন্তা করেন, কয়দিন বাঁচবেন, কয়দিন দুনিয়াতে থাকবেন। যেই ঘরে নতুন বউ হইয়া ঢুকছেন, এই ঘর থেকে সাদা কাপড় পরে বের হতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? সুতরাং মাওলার ভয় ভিতরে ঢুকাও। মাওলার ভয় যদি ভিতরে ঢুকাইতে না পারো গো মা, এই এলাকার ভাই, এ আমার বৃদ্ধ বাবারা, মাওলার ভয় যদি ভিতরে ঢুকাইতে না পারেন, মাওলাই কিন্তু সার দিবে।